নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আর অনেকটা ভালোবাসা। আশা করি সকলে সুস্থ আছো, ভালো আছো, আমরাও ভালো আছি। আর চারিদিকে যেটা শুনছি সত্যি মনটা খারাপ হয়ে যাচ্ছে। বন্যার যা পরিস্থিতি আমাদের এখানে, না আছে খাওয়া, না আছে থাকার জায়গা, না আছে জামা কাপড়, কিচ্ছু নেই। এত ভয়ঙ্কর পরিস্থিতি যে কী বলবো। আমরা তো ভালোই আছি, আমাদের এই আশেপাশে ময়নাগুড়ি ব্লকে এই অবস্থা। কাদের সাথে যে কখন কি বিপদ নেমে আসবে সেটা কেউ বলতে পারে না বলে। তবে সবাই মিলে এগিয়ে আসছে, সাহায্য করছে। রাস্তায় মানুষ চাঁদা তুলে তুলে সাহায্য করছে, সবার বাড়ির লোকেরা সাহায্য করছে, যাদের সামর্থ্য আছে ক্লাবগুলো সাহায্য করছে। এটা বেশ ভালো লাগছে। সবাই যদি এভাবে পাশে থাকে ওদের খুব ভালো হবে, তাই না বলো? তো চলো, আজকে জানি না কেন ঘুম থেকে উঠে মন মেজাজ একদম ভালো নেই। মুখে চোখে জল দিলাম, শরীরটা কেমন জানি লাগছে, ভালো লাগছে না। ফটাফট কাজগুলো করি। ওদিকে অনেক শিউলি ফুল ফুটেছে, সেটাকে তুলি। আর যেহেতু সাজিটা বার করতে ভুলে যাই, সাজিতে ঠাকুর ঘরে থাকে, তাই পাতার মধ্যে তুলি। আর পরে যখন দীপঙ্কর ফুল তুলতে যায় তখন ও সাজি নিয়ে যায়। আর আমার দেখো তুলসী মঞ্চে তুলসী গাছ কত ইসে হয়ে গেছে বড়, বেশ ভালো লাগছে দেখো। চলো ফুলগুলো তুলি। ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। ফুলটা না তুললে না ঝাড় দিতে পারছি না, ঝাড়ু লাগলে তারও সেই ফুল ব্যবহার করা যায় না পুজোর কাজে। চলো। যেটা বলছিলাম থাম্বনেলে তোমরা দেখতে পেলে। আর কন্ট্রোভার্সি এমন একটা জিনিস যে আমার একদম পছন্দ হয় না। এমন অনেক হয়তো মানুষ আছে যাদের একদমই পছন্দ হয় না। এই যে যেমন এপি ব্লগসের প্রিয়া, ঠিক আছে, ও লোকে সাহায্য করছে, লোকে এই বন্যায়। তোমরা কি দেখতে এসেছো একবারও আমাদের উত্তরবঙ্গের অবস্থাটা কি? একবারও তো দেখতে আসোনি। দূর থেকে ও সাহায্য করছে, তারপরেও তোমরা কত রকম মন্তব্য করছো, খারাপ খারাপ কথা বলছো। যাই হোক, এমন সাহায্য কে করে? কেউ করে না। এই যে কত বড় বড় ইউটিউবার আছে, তাদের কি কোনো সময় কি দেখেছি এরকম সাহায্য করতে? এই কলকাতার সাইডেও তো বন্যা হয়, কত কিছু হয়, কই কাউকে তো দেখি না সাহায্য করতে। তো ও যখন করছে তা ওকে করতে দেওয়া উচিত। আর তোমরা এত বাজে বাজে কথা বলছো, সত্যি খারাপ লাগছে। যে সাহায্য করবে তাকে সাহায্য করার জন্য উৎসাহিত করা উচিত। তাকে মানে গালমন্দ করে খারাপ খারাপ কথা বলে তাকে পিছিয়ে দেওয়া একদম ঠিক না আমার পক্ষে। আর যতদিন দেখছি কন্ট্রোভার্সি হোক, কতজন মানুষ খারাপ খারাপ কমেন্ট করে, তোমাদের আমি কিচ্ছু বুঝতে পারি না যে তোমাদের সমস্যাটা কোথায়। আর আমি দেখেছি যেই ব্লগার আছে ছোটোর থেকে যখন ভিডিও বানায় তার পেছনে কেউ লাগে না। যখন তারা একটু উপরে উঠতে থাকে বা ভালো ভিউজ পায়, যখন একটা সাফল্যের পথে তারা এগিয়ে যেতে থাকে, তখন মানে তাদের কিভাবে টেনে নামাবে টেনে নামাবে এটাই বুঝতে পারি না। যে কেন তারা তো নিজেদের লাইফস্টাইল দেখিয়ে ওপরে ওঠে, তাই না? আমরা সেটা দেখতে পছন্দ করি। আর এই যে তোমরা এই করেছে, ওই করেছে, সেই করেছে, এটা বলছো, এটা একদমই ভালো লাগে না। যে যেমন লাইফস্টাইল দেখাবে, হোক না সেটা মিথ্যা। দেখো চলে আসলাম রান্নাঘরে। এখানে হচ্ছে পান্তা ভাত রেডি হয়েছে। ওই যে দীপঙ্করের জন্য ভাতটা, সাদা ভাত রেখে গেলাম না কালকে, ও রাত্রে খাবে বলে দুধ দিয়ে। তা ও তো রাত্রে প্রসাদ খেয়েছে, আমি খিচুড়ি সব রকম প্রসাদ নিয়ে আসছিলাম। আর ওটা দিয়ে পান্তা ভাত জল দিয়ে রেখেছিলাম। আর এদিকে দেখো বড়া, এই যে ভাজা শুরু করে দিয়েছি। আর এখানে হচ্ছে আলু সেদ্ধ মাখা। জানি না এখন আলু সেদ্ধটা মাখবো কিনা। এখানে ডিম সিদ্ধ আছে, দীপঙ্করের জন্য বানাবো। আর সেই দিন যে গলাটা এনেছিল মুরগির, ওটা আজকে করবো ঝাল ঝাল করে। দীপঙ্কর তো ঝাল খেতে পারে না, তার কারণে ওর জন্য ডিমের তরকারি করব। ডিমের তরকারি, বড়া
দেখি আলুটা দিয়ে কী করি, তরকারিতে দিব না আলু সিদ্ধটা মাখবো, পরে দেখা যাক। আমার তো আপাতত এই বড়া দিয়ে আর পান্তা ভাত খাওয়া হয়ে যাবে আমার আর গুড়িয়ার। এটা কিসের বড়া বলো তো? এটা মটর ডাল ভিজিয়ে এটার মধ্যে হলুদ, লবণ, একটু চিনি, পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে ভাজছি, দেখো লাল লাল করে। আর ভীষণ ভালো হয়, আর বড়াটা কিন্তু মচমচে হয়, টেস্টি লাগে খুব। হয়ে গেছে হয়তো। আর একটু ভাজবো। আওয়াজ পাচ্ছ যে নামাচ্ছি, দেখবে আওয়াজ হয়ে, দেখো কি যে টেস্টি হয়, মুসুর ডালের বড়ার থেকেও বেশি টেস্ট। দেখো ওইখানে খেতে দিয়ে দিলাম। এটা হচ্ছে আমার গুড়িয়া সোনার থালি। কেমন হয়েছে বাবা? আলু সিদ্ধ আর বড়া মুখে দাও একসাথে, ভালো লাগবে। হ্যালো, আরে সোনা রে, বড়া খেয়ে দেখো এখনো কিচ্ছু খাইনি, কিন্তু বড়াটা মুখে দিয়ে ডেট চলে আসলো। বড়া দিয়ে খেয়ে দেখো তো। আরে বাবা, সেই খাওয়া। আজকে ওকে লঙ্কা ছাড়া দিয়েছি, আমি এখন লঙ্কা মাখবো। শুকনো লঙ্কা ভাজলাম এই যে বড়ার তেলের মধ্যে। তা বন্ধুরা, আমিও খেতে বসে গেছি, এখন খাচ্ছি। দেখো পান্তা ভাতটা মেখেছি, সরষের তেল, পেঁয়াজ, শুকনো লঙ্কা ভাজা এসব দিয়ে, লেবু, বড়া, আলু সিদ্ধতেও লঙ্কা মেখেছি, শুকনো লঙ্কা ভাজা। খেয়ে দেখি। প্রথমে নিয়ে নিচ্ছি আলু সিদ্ধ আর ভাত। আর যাই হোক, আমাদের উত্তরবঙ্গের মানুষের একতা আছে, যেটা দেখেই বোঝা যাচ্ছে। দেখো বন্যা হয়েছে, তা শুনে কিন্তু সবাই পিছিয়ে রয়নি, সবাই এগিয়ে এসেছে। এদিকে দেখো ক্লাবে ক্লাবে রান্নাবাড়ি হচ্ছে, খাওয়ানোর ব্যবস্থা হচ্ছে, এমনি সাধারণ মানুষও সবার পাশে আছে। এদিকে ক্লাবে দেখো রান্নাবাড়ি শুরু হয়ে গেছে, এখান থেকে রান্না করে নিয়ে যাবে তাদেরকে খাওয়ানোর জন্য, যারা না খেয়ে বসে আছে এখনও। এরকম বসিয়ে দিলাম হচ্ছে ডিমের ঝোল, আর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম হলুদ লবণ। দেখো ডিমগুলো তাহলে সুন্দর লাল লাল ভাজা হয়, খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আমার তো দেখতে এরকম ভীষণ ভালো লাগে, এরকম ডিমের ঝোল। আর পেঁয়াজ, এতটা পেঁয়াজ ডিমের ঝোলে দেবো না। এখানে আছে পেঁপে আর কোয়াশ, এটা হচ্ছে ডিমের ঝোলের মশলা। আর এটা তোমার মাংস বলতে দেখো নোকটা কোয়াশ কাটলাম না, কোয়াশের না এরকম কালো হয়ে যায় আঙ্গুল সহকারে। মাংস মানে মুরগির গলা, ঠিক আছে? এটা কষা করবো। সেই ডিম ভাজার তেলটা একটু বেশি দিয়েছিলাম, তার মধ্যে দিলাম হচ্ছে শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিলাম হচ্ছে পেঁয়াজ। আর পেঁয়াজটা দেওয়ার সঙ্গে সঙ্গে যে ডিমটা ভাজলাম না, এত সুন্দর একটা গন্ধ বের হলো, সেই সুন্দর। এটা ভাজা ভাজা হয়ে আছে, দিচ্ছি পেঁপে আর কোয়াশ। এটা দিয়ে ভালো করে হলুদ লবণ দিয়ে কষিয়ে তারপর দিয়ে দেবো মশলা। ওখানে দেখো কত ভিড়, সবাই চলে এসেছে প্রায়। এখন রান্নাবাড়িও কমপ্লিট, এখন এক এক করে সবাই সবার মতন গাড়ি, বাইক সব নিয়ে যাবে। এখানেও দেখো গাড়ি আছে একটা। কি হইলো? হ্যাঁ লক্ষ্মীকে নিয়ে নে তোর টাকা। এমা, এই দুইটা যা বদমাইশি করে, এই দুইটা একসাথে হইলে তো তাহলে আরো মুশকিল। হ্যাঁ, ও একা যা ভালো থাকবে, ওকে নিলে আরো বেশি অত্যাচার। কথাই শুনবে না। হ্যাঁ, ওর সাহস বেশি তো। বাইক বার করছে, কারণ যে যার মতো বাইক, টোটো, গাড়ি যার যেটা আছে। এগুলো নিয়ে বসতে পারবো না, রাখো।
ওদের এখন খাওয়া নেই, জামা কাপড় নেই, ওরা পুতুল খেলার জন্য ব্যস্ত না তো। আর আমার গুড়িয়া কিন্তু দেখো ওর যে পুরানো পুতুলগুলো আছে ওগুলো দেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। ওরা এখন খাওয়া নেই, থাকার জায়গা নেই, ওরা কি পুতুল খেলবে বলো তো? বকা দিলাম তাও চুপ করে কি করেছে পরে জানতে পেরেছি বাড়ি আসার পর। ওর যে যত ক্লিপ ছিল আগে অনলাইন থেকে আনা হয়েছিল পকেটে করে নিয়ে গেছে, নিয়ে গিয়ে ওখানে যে ছোট ছোট বাচ্চাগুলো ছিল সবার হাতে দিয়েছে। তখন বলছে যে মা তুমি তো আমাকে পুতুল দিতে দিলে না, আমি তো ক্লিপ নিয়ে গিয়ে সবাইকে দিলাম। আর সবাই যে কত খুশি হলো, আর কথাটা শুনে সত্যি আমার ভীষণ খুশি হলো। আর ওর যে দেওয়ার মন আছে এটাই অনেক। আর পুজোতেও তাই, ওই যে প্যান্ডেলে যে পরিষ্কার টরিষ্কার করে একজন লোক রাখা হয়েছিল তাকে নাকি 10 টাকা দিয়েছে, বলে কি দাদু তুমি চা খাবে। ও চিপস খাওয়ার জন্য নিয়ে গেছিলো বাড়ির থেকে। তারপর আমাকে এসে বলছে মা ওই দাদুটাকে দেখে না আমার খুব কষ্ট লাগছিল, আমি 10 টাকা দিয়ে বলছি দাদু তুমি চা খাবে। আর শুধু গুড়িয়া না, কিন্তু বাবাই যখন ছোট ছিল বাবাইও কিন্তু এমনটাই করতো। আর কোনো জানি বাচ্চাদের হাতে টাকা দিতে হয় না, কিন্তু পূজা মণ্ডপে গেলে দেখবে সবাই নিয়ে যায়। আমাদের এখানে তো এমনটা হয়, কারণ আশেপাশেই আছে পাড়ার দোকানগুলো, ওখানে গিয়ে একটু চিপস খেতে পারে, একটু চকলেট খেতে পারে। তা মন দেখে সত্যিই ভালো লাগছে, কিন্তু পড়াশোনাটাও যদি একটু মন দিয়ে করতে এমন আরও বেশি ভালো লাগতো জানো। একদম পড়াশোনা করতে চায় না ও। দেখো এক এক করে প্রচুর লোক চলে আসছে এখন, আর ক্লাবেও আছে। এখন সবাই মিলে যাবে, রান্না বাড়ি একদম রেডি, আর এখন সবাই আসবে চলে যাবে। ডিমের ঝোল আমার প্রায় রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছি পেঁপে আর কোয়াশ দিয়ে, ঠিক আছে। তো দীপঙ্করের জন্য করলাম, আর আমাদের জন্য এখন রান্নাটা করব মাংসটা। এটা হচ্ছে আজকে রান্নার, ভাতটা পরে করব। আজকে না শরীরটা যেন কেমন লাগছে, মাথাটা ঝিনঝিন করছে, কেমন লাগছে হাত পা, মনে হচ্ছে কি কোনো শক্তি নেই। কিছুক্ষণ আগেও ভালো ছিল, কিন্তু এখন এরকম লাগছে। আর এদিকে দেখো আমি মাংস কষাটা বসিয়ে দিয়েছি, পুরোপুরি হয়েও গেছে প্রায়, আর একটু কষাবো তারপর অফ করে রাখবো। এদিকে দেখো ডিমটা তো নামিয়ে রাখলাম, এদিকে ডিম ভীষণ ভালো কালার এসেছে মাংসটা। আর মাংসর মধ্যে আমার ক্যামেরার জন্য ঠিক আসে না, দেখো এই যে হাতটা দিলে তাও ফোকাসটা একটু ভালো দেখাতে পাচ্ছি না। যাই হোক, টমেটো দিয়েছি আর পাকা লঙ্কা দিয়েছি না সব, তাই কালারটা বেশ ভালো এসেছে। লঙ্কার গুঁড়ো কিন্তু ব্যবহার করিনি, বা কাশ্মীরি লঙ্কাও ব্যবহার করিনি। খুব সুন্দর হয়েছে কালারটা, আর খেতেও নিশ্চয়ই খুব ভালো হবে, বোঝা যাচ্ছে। আর আমি বারবার কী করছি বলো তো, রান্নাঘরে এসে নাড়া দিচ্ছি, আবার একটু করে ঢেকে ঢেকে যাচ্ছি, গিয়ে শুয়ে আছি, তাই নিজেকে দেখাচ্ছি না। চুল টুল এলোমেলো হয়ে আছে, ভালো লাগছে না। আর শুধু শুয়ে আছি তা না, একটু টিভিও দেখছি। শুধু শুয়ে থাকতে না ভালো লাগে না। ঢাকা থাক, ভাতও হয়ে গেছে। আর এই ভিডিওটা কিন্তু দীপঙ্কর শেয়ার করেছে আমাকে, হোয়াটসঅ্যাপে দিয়েছে, আমি তাই দিতে পারলাম তোমাদের। আর এখানে দেখো সবাই পৌঁছে গেছে, এটা হচ্ছে একটা প্রাইমারি স্কুল। আর আমাদের ক্লাবে, যেই ক্লাবে আমরা পুজো করতাম যেতাম, দেখেছো ওই ক্লাব থেকে সকলে মিলে সাহায্য করে এবং ক্লাবের যে ফান্ড আছে সেখান থেকে দিয়ে এদেরকে খাওয়ার একটা ব্যবস্থা করেছে আজকে। দেখো এই জায়গাটা পুরোটা জলে ডোবা ছিল, আর অনেক পাকা বাড়ি আছে যে পাকা বাড়ি পর্যন্ত ভাসিয়ে নিয়ে গেছে। এমনও বাড়ি আছে যে বাড়িগুলো পাকা উল্টে উল্টে পড়ে আছে, এরকম দেখেছে, তা ওটা তুলতে ও ভুলে গেছে। আর ওখানে তাছাড়াও ব্যারিকেড করা আছে, তার ভেতরে কাউকে যেতে দিচ্ছে না। আর যারা এমনি খাওয়া ঠাওয়া দিতে বা কিছু দান করতে যাচ্ছে একমাত্র তাদেরই ঢোকায় অ্যালাও আছে। আর এখানে দেখো আমার পাশের বাড়ির এক ভাই, ও বিস্কুট দিচ্ছে। এই গাড়িটা পুরোটা ভর্তি করে বিস্কুট নিয়ে গেছিলো, বিস্কুট আর জল দিচ্ছে, এই যে লাল যে গাড়ির থেকে নামাচ্ছে ও, ঠিক আছে।
আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা ওই দিকে তো অনেক দূরে যাবে। ওই লেখা না মা আচ্ছা আরে বাক্সটা দিন কিছু বাচ্চাটাকে দিয়ে না 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 এইখানে ছিল হ্যাঁ বিস্কুট থেকে আসছে ময়নাকুড়ি এদের বন্যার পরে এমন পরিস্থিতি, না আছে ঘরবাড়ি, না আছে খাওয়া দাওয়া, না রান্নার ব্যবস্থা, সবাই মিলে তাঁবু টাঙিয়ে আছে। তাই এখানে খাওয়ার আজকে ব্যবস্থা করা হয়েছে, মুসুর ডাল, ভাত আর সয়াবিনের তরকারি আর ডিমের তরকারি, এটাই আজকে খাওয়ানো হচ্ছে। দেখো সারাদিন পরে যে এখন আসলো, খাওয়া দাওয়া হয়তো শেষ হলো, ওই যে ওইদিকেও সবাই চলে এসেছে। অনেক বাইকওয়ালা তো দেখি দুপুর থেকে দাঁড়ানো, ওই যে কি কারণ? চলে আসছে। বন্যা দেখছো বাবা? ঘর বাড়িগুলো ওই যে জলে ঢুকছে দেখছো? আর এখানে কিন্তু তোমাদের দেখতে একটু অদ্ভুত লাগবে, কারণ স্পিডটা বাড়িয়ে দিয়েছি তো, তাই এই যে ঠাকুর প্রার্থনা করছি, ভোলে বাবার মন্ত্র জপ করছি, তারপর আমাদের যে দীক্ষা নিয়েছি সেই মন্ত্র জপ করছি, তা সব কিছু স্পিডে দেখিয়ে দিয়েছি। তাই ভাববি যে কি করছে বসে বসে, কিন্তু এটা হচ্ছে খুব স্পিড করে দিয়েছি তো। এই দেখো বন্ধুরা, এখানে দিয়ে দিয়েছি ঘিয়ের প্রদীপ, তুলসী স্থানে, আমি জানতাম না। আর এখানে ধূপকাঠি, আর এটা হচ্ছে ঘরে নিয়ে যাব। আর এখানে ধূপকাঠি এখানে, আর এই তুলসী তলায় নাকি সন্ধ্যাবেলায় শঙ্খ যদি বাজানো হয় তাহলে বাড়ির খুব মঙ্গল, কালকে গীতা পাঠে শুনলাম। আর এখানে ঘি আর সরষের তেল মিশিয়ে দিয়েছে, শুধু ঘি দেওয়া ভালো। এই মাসটা পুরোটা দেবো বুঝছো, কার্তিক মাস পর্যন্ত ঘি আর সরষের তেল মিশিয়ে। আর এখনকার ঘি তো জানেই জমে থাকে, জ্বলতে চায় না, তাই সরষের তেল দিয়েছি। শুধু ঘিয়ের প্রদীপ দিলে আরও ভালো। আর ওইদিকে দেখো মন্দিরের পুজো দেওয়া আমার কমপ্লিট। পুজো তো না, সন্ধ্যা পুজো, ঠিক আছে। দেখো মা বাবাদের মুখ একটু দেখে না, পরে পর্দা দিয়ে দেবো শোয়ার আগে। বাবাই বলে সে মোমো খেতে ইচ্ছে করছিল, তার কারণে আজকে মোমো কেনার টাকা দিয়েছে। ও পড়ার থেকে আসলো, দেখো মোমো নিয়ে আসলো। এখন ও আর গুড়িয়া খাবে, আমি তো খাবো না। তোরা দুইজন না, আমি খাবো না, আমার পেট ভর্তি। আচ্ছা তোমরা বেশি খাও, আমাকে দুইটা দিও তাহলেই হবে। হ্যাঁ, আর গুড়িয়া নামো খেতে। গুড়িয়াকে দেখাতে পাচ্ছি না, উদলাগা বুঝছো শোনা তোমার জন্য। আসলে উদলাগা, তোকে দেখাতে পাচ্ছি। কয়টা দিচ্ছে দেখো, এখনো জামা কাপড় কাচা বাকি আছে বুঝছো। আজকে আর নতুন জামা কাপড় কাচতে পারিনি, কারণ শরীরটা দিচ্ছিল না। বন্ধ করো, স্টপ করো।
3টা হাফ প্লেট আনতে বলা হয়েছে, ফুল প্লেট খেতে পারবো না, মাংস খাওয়া হয়েছে তার মধ্যে অবেলায়। ষোলোটা দিছে, 3 4 12, 3 5 15, একটা বেশি হবে। ফ্রি দিছে নাকি একটা? তাহলে কোন কিভাবে হিসাব করলো? হাফ প্লেট কয়টা থাকে? 4টা না? 4 4 8 4 12 থাকতে বেশি দিছে, একটা করে বেশি দিছে। এই যে এটাতে ঝাল চাটনি লাগছে, এটা আমি নিলাম। হ্যাঁ, এটাও না, এটা আমাদের নকশা। সব বাচ্চাদেরকে হচ্ছে দুইটা দুইটা করে ক্লিপ দিছি। আর অনেক বড়টা আছে। তোর অনেক বড়টা। একটা হাফ করে নে দুজনে। কি দিচ্ছিস বাবা সব বাচ্চাদের? ক্লিপ দিছি দুইটা করে। 2টা করে ক্লিপ? কিসের ক্লিপ? ওই যে আগে পুরানো ক্লিপগুলো আছে না, ওই যে হচ্ছে 60 টাকা করে যে হচ্ছে অনলাইন থেকে কিনে দেয়। চুপ করে নিয়ে গেছে, দেখ কি অবস্থা। ভালো করছে। আর ইসে কি করছে? ও কি নিয়ে গেছে? আমি তারপরে একটা রঙও দিলাম। কোন বাচ্চাকে একটা রং দিলি তুই? ওরা খুশি হয়ে নিয়ে নিল? হ্যাঁ, বলেনি এটা তো পুরান। না ওরা খুশি হয়ে নিয়ে গেছে। হ্যাঁ, সেটা বললো না। ও মা, হ্যাঁ। শোনো না, ও হচ্ছে ওইখানে 1000 ঘন্টা ধরে চুপ খাইলো। হ্যাঁ, ভালো কথা, চুপ খাইলো। এবার তারপরে হচ্ছে ওকে বাটি দিল, খাইতে পারতেছে না দেখে চামচ দিল। ও খাচ্ছে, যেই বাটি আর চামচ দিছে ও খাইতে পারতেছে না দেখে ও বললো কি আমি আর খাবো না, আর ভালো লাগতেছে না। তখন বললো এত ভালো করে দিলাম তোকে, তো ভালো লাগতেছে না। দেখো খেয়ে পোষায়নি, ঠিক আছে, তারপর আবার গেল আনতে। গিয়ে খোলো, বলে খোলো। কি, আমার মা স্যুপ খাইতে খুব ভালোবাসে, আমি আমার মার জন্য স্যুপ নিয়ে যাবো। তাই নাকি? কোথায় আনলি মার জন্য স্যুপ? তারপর আমি বললাম ওটা গরমটা হাতে নিয়ে আনা যায়। আমার হচ্ছে সুপটা খাওয়ার ইচ্ছা ছিল। আমি বললাম কি, পাচ্ছিলা না, না? এটা যদি হচ্ছে আমি ভানা করে বলি তাহলে দিদি নিয়ে যাবে, দেখি কি ওখান থেকে চলে আসছিল। এ মা সস দিয়ে কেটকেটা হয়ে গেল। দিতে দিছিস কেন সস? আমি বললাম এটা তো মার। আমাদের ভালো সস আছে। একটা ওর হুম, একটা তোমার, ও বলে ইয়ে খাবে না। এবার এখানে 30 টাকার মামা নেওয়া হয়েছে, ঠিক আছে, এখান থেকে ও ভাগ পাবে। নে রাখ। কি হয়েছে দোকানে গেলি? একটাতে গেছি, আগে অন্য দোকান থেকে আনছিলি? হ্যাঁ ওই পারের দোকান থেকে আনছি, নতুন করেছে। হ্যাঁ। তো এই আন্টিটার কাছ থেকে প্রায় নেই। এবার হচ্ছে দেখছে, হ্যাঁ আমি আনতেছি। ও তোর হাতে টোপলা দেখছে আগে? দেখছে। আমি বলি কি ওইখান থেকে কি আনলা, চাউমিন আনলা? আমি বললাম না, মোমোই আনছি। বলে কি ও মোমো আনছো? কেমন ছিল মোমোটা খাইতে? আমি বললাম, মোটামুটি ভালো ছিল। বলে কি কতগুলো নিচ্ছে? আমি বললাম যে ওই হাফ প্লেট নিচ্ছে, 5টা 5টা করে দিচ্ছে, আর হচ্ছে একটা এক্সট্রা দিচ্ছে। বলে কি ও ইয়ে কতটুকু ছিল সাইজ? আমি ছোটোই ছিল প্রায়, অত বড় তো না, এইটুকু। এবার বলে কি আচ্ছা আমার সাইজগুলো দেখো তো, আমারগুলো ভালো আছে? আমি বলছি হ্যাঁ একদম ঠিক আছে। ওটা একদমই ছোট, যেটা সত্যি কথা। ওই এই সাইজই তো, ওই যে দেখ। না, ওই মোমোটার সাইজ এটা একটু ছোট। একই কোথায় ছোট? ওই যে ওইটার সাইজ, এই যে এটার সাইজ একই। কি বললি? আর তোকে কম দিল, দেখ। 7টা দিচ্ছে, 7টা কোন হিসাবে হয়? হাফ প্লেটই হচ্ছে তোর ইসে 5টা। 5টা, তাহলে তুই আরো 10 টাকা দিছিস। ওটাই না, তো। আরো আছে, নিচে আছে। কয়টা গুণ? 1 2 3 4 1 2 3 4 5 6 7 8। 8টা দিছে।
ঠিকই আছে তাহলে আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি, পরে আর কিছু শ্যুট করিনি। আর আজকে বড় বড় অনেক কথা বলে ফেলেছি, যেটা অনেকেরই ভালো লাগবে না, আবার অনেকের ভালো লাগবে। আমার মতন যারা আছে তাদের অবশ্যই ভালো লাগবে, কারণ এই সমালোচনা এগুলো মানে অনেকেই পছন্দ করে না, যেমনটা আমি। কেউ কষ্ট করে দাঁড়িয়ে আছে, তাদের লাইফস্টাইল দেখে আমরা ভালোবাসি, কিন্তু তাদের ওই গালমন্দ করা বা তাদের খারাপ খারাপ জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে তুলে ধরা, এটা ভালো লাগে না। তাদের ভিডিও আমরা পছন্দ করি। আমরা কি সিরিয়াল দেখি না? অবশ্যই দেখি। সিরিয়ালে হচ্ছে সব কিছু বানানো থাকে, আমরা জানি এটা বানানো, অ্যাক্টিং সব কিছু, তাও তো আমরা পছন্দ করি, তাও তো দেখি, তাই না? এটাই হচ্ছে আসল কথা।